একবার নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে বলুন তো, সেখানে কি সত্যিই শান্তি আছে, নাকি সারাক্ষণ একটা অস্থিরতা, একটা ভয় কাজ করে? আমি জানি আমরা সবাই বাইরে থেকে খুব ফিটফাট, মুখে হাসি, কিন্তু রাতে যখন বালিশে মাথা রাখি তখন মাথার ভেতর হাজারটা চিন্তার পোকা কিলবিল করে। আগামীকাল কি হবে? ও আমাকে এটা বলল কেন? আমার যদি চাকরিটা চলে যায়? এই প্রশ্নগুলো আমাদের কুড়ে কুড়ে খায়। আমার জীবনটাও ঠিক এমনই একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল, কিন্তু তারপর আমি এমন 7টি অভ্যাসের সন্ধান পেলাম যা আমাকে এই কোলাহল থেকে টেনে তুলল এক গভীর প্রশান্তির সাগরে। আজ আমি আপনাদের সেই 7টি গোপন মন্ত্রের কথা বলবো যা আমার জীবনকে নরক থেকে স্বর্গে পরিণত করেছে। আমি ছিলাম এমন একজন মানুষ যার সকাল শুরু হতো আতঙ্কের মধ্য দিয়ে। অ্যালার্ম বাজার সাথে সাথে আমি ধরফর করে উঠতাম, ফোন চেক করতাম আর ইমেলের বন্যায় ভেসে যেতাম। আমার দিনটা আমি শুরু করতাম না, বরং দিন আমাকে দিয়ে শুরু হতো। আমি ছিলাম পরিস্থিতির দাস। কিন্তু মার্কাস অরেলিয়াসের একটা কথা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বলেছিলেন, ভোরে যখন তুমি ঘুম থেকে ওঠো, নিজেকে বলো, আজ আমি এমন মানুষের মুখোমুখি হব যারা অকৃতজ্ঞ, অহংকারী এবং স্বার্থপর। এটা শোনার পর আমি আমার সকালের রুটিন বদলে ফেললাম। আমি আর হুট করে বিছানা ছাড়ি না। আমি এখন সকালে উঠে একটা ডায়েরি নিয়ে বসি। আমি লিখি, আমি নিজেকে প্রস্তুত করি। আমি নিজেকে বলি, আজ ট্রাফিক জ্যাম হবে, আজ বস বকা দিতে পারে, আজ কোনো বন্ধু আমাকে ভুল বুঝতে পারে। এই যে আগে থেকেই নিজেকে প্রস্তুত করা, একে স্টোইকরা বলে মর্নিং রিফ্লেকশন। বিশ্বাস করুন, যেদিন থেকে আমি এটা শুরু করলাম সেদিন থেকে আর কোনো কিছুই আমাকে চমকে দিতে পারে না। আগে কেউ গালি দিলে আমি রেগে যেতাম, এখন আমি হাসি, কারণ আমি তো সকালেই লিখে রেখেছিলাম যে এমনটা হতে পারে। এই অভ্যাসটা আমাকে একটা বর্ম পরিয়ে দিয়েছে। এখন আমি যুদ্ধের ময়দানে নামার আগে ঢাল তলোয়ার ছাড়া নামি না। আমার দিনটা এখন আর এলোমেলো হয় না, কারণ নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখন আমার হাতে। আমার জীবনের সমস্যাগুলোকে আমি খুব বড় করে দেখতাম। আমার প্রমোশন হলো না কেন, এটা নিয়ে আমি 3 মাস ডিপ্রেশনে ছিলাম। আমার মনে হতো এটাই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। কিন্তু প্লেটো এবং স্টোইকরা একটা চমৎকার ব্যায়ামের কথা বলেছেন, যার নাম দ্য ভিউ ফ্রম অ্যাবাভ, বা উপর থেকে দেখা। আমি একদিন রাতে ছাদের ওপর শুয়ে আকাশের দিকে তাকালাম। কোটি কোটি নক্ষত্র। আমি ভাবলাম, এই বিশাল মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা একটা ধূলিকণা, আর সেই ধূলিকণার ভেতরে একটা ছোট্ট শহর, সেই শহরের এক চিলতে বারান্দায় দাঁড়িয়ে থাকা আমি। আমার অস্তিত্ব কতটা ক্ষুদ্র, আর আমার সমস্যাগুলো, সেগুলো তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না। এই চিন্তাটা আমাকে এক অদ্ভুত মুক্তি দিল। আমরা আমাদের ইগো বা অহংকারের কারণে ছোট সমস্যাকে বিশাল করে দেখি, কিন্তু যখন আপনি নিজেকে মহাবিশ্বের সাপেক্ষে বিচার করবেন, তখন দেখবেন আপনার দুশ্চিন্তাগুলো কত হাস্যকর। আমি শিখলাম, জীবন ক্ষণস্থায়ী, তাই ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করাটা বোকামি। এখন যখনই কোনো বিপদ আসে, আমি চোখ বন্ধ করি আর নিজেকে মহাশূন্যে ভাসিয়ে দিই। ফিরে এসে দেখি সমস্যাটা আর নেই, বা থাকলেও সেটা আর আমাকে কষ্ট দিচ্ছে না। আধুনিক যুগে আমরা আরামের গোলাম হয়ে গেছি। এসি ছাড়া থাকতে পারি না, নরম বিছানা ছাড়া ঘুম আসে না, ফাস্ট ফুড ছাড়া চলে না। আমি ছিলাম আরামপ্রিয় এক অলস মানুষ, কিন্তু সেনেকা বলেছিলেন, মাঝে মাঝে আমাদের স্বেচ্ছায় গরিব হওয়া উচিত, যাতে দারিদ্র্যের ভয় আমাদের কাবু করতে না পারে। আমি একটা অদ্ভুত অভ্যাস শুরু করলাম। আমি সপ্তাহে একদিন ফ্লোরে ঘুমাতাম, মাঝে মাঝে ঠান্ডা জলে স্নান করতাম, অথবা প্রিয় খাবারটা খেতাম না। এটাকে বলা হয় ভলেন্টারি ডিসকমফর্ট, বা স্বেচ্ছায় কষ্ট বরণ করা। বন্ধুরা আমাকে পাগল বলতো, কিন্তু এর পেছনের দর্শনটা গভীর। আমি নিজেকে শেখাচ্ছিলাম যে যদি কাল আমার সব আরাম কেড়ে নেওয়া হয়, তবুও আমি বেঁচে থাকতে পারবো। এই অভ্যেসটা আমার মন থেকে হারানোর ভয় দূর করে দিল। আমি আগে ভাবতাম, চাকরি চলে গেলে আমি খাবো কি? এখন আমি জানি, আমি কম খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারি। ভয়কে জয় করার সেরা উপায় হল ভয়ের মুখোমুখি হওয়া। যখন আপনি কষ্টের সাথে বন্ধুত্ব করে ফেলবেন, তখন জীবন আপনাকে আর ভয় দেখাতে পারবে না। মানুষ বলে বি পজিটিভ, কিন্তু আমি আপনাদের বলবো, মাঝে মাঝে নেতিবাচক চিন্তা করাও জরুরি। এটাকে স্টোইকরা বলে প্রি মেডিটেশন ম্যালোরাম, বা খারাপ কিছুর পূর্ব চিন্তা।
আমি আগে যে কোনো কাজে নামার আগে শুধু সাফল্যের স্বপ্ন দেখতাম, আর যখন ব্যর্থ হতাম তখন ভেঙে পড়তাম। এখন উল্টোটা করি, আমি কোনো প্রজেক্ট শুরু করার আগে ভাবি সবচেয়ে খারাপ কি হতে পারে। প্রজেক্টটা ফেল করতে পারে, আমি টাকা হারাতে পারি, লোকে হাসতে পারে। যখন আমি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই, তখন আমার ভেতর থেকে ভয় চলে যায়। কারণ আমি তো বাঘের মুখোমুখি হয়েই আছি মনে মনে, তাই বিড়াল দেখে আর ভয় পাই না। এই অভ্যাসটা আমাকে বেপরোয়া করে তুলেছে। আমি এখন বড় বড় ঝুঁকি নিতে পারি, কারণ আমি জানি আমি পতন সামলাতে পারব। প্রস্তুতিই হলো আত্মবিশ্বাসের চাবিকাঠি। আমি সারা জীবন হয় অতীতে বাস করেছি, নয়তো ভবিষ্যতে। ইস, কেন ওটা করলাম, অথবা কবে আমি ধনী হব, এই ছিল আমার চিন্তার জগৎ। কিন্তু এর মাঝখানে যে বর্তমান নামক একটা সময় আছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আমি একটা অভ্যাস করলাম, যখন আমি খাই আমি শুধুই খাই, ফোনের দিকে তাকাই না। যখন আমি আমার মায়ের সাথে কথা বলি, আমি তার চোখের দিকে তাকিয়ে থাকি। আমি আমার ইন্দ্রিয়গুলোকে সজাগ করলাম। বাতাসের স্পর্শ, চায়ের ঘ্রাণ, পাখির ডাক, এগুলো আমি নতুন করে অনুভব করতে শিখলাম। আমরা ভাবি সুখ ভবিষ্যতে আছে, কিন্তু মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার জীবনটা এখানেই, এই মুহূর্তেই। আমি যখন বর্তমানে বাঁচা শুরু করলাম, দেখলাম আমার দুশ্চিন্তা 90% কমে গেছে। কারণ দুশ্চিন্তা থাকে ভবিষ্যতে, আর অনুশোচনা থাকে অতীতে। বর্তমানে থাকে শুধু কাজ আর শান্তি। আমার একটা খুব খারাপ স্বভাব ছিল, আমি সবসময় নাই নাই করতাম। আমার কি নেই সেটা নিয়ে অভিযোগের শেষ ছিল না। কিন্তু এপিকটেটাস বলেছিলেন, যে তার যা আছে তা নিয়ে সন্তুষ্ট নয়, সে দুনিয়ার মালিক হলেও অসুখী থাকবে। আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট কাজ করি। আমি আমার ডায়েরিতে 3টি জিনিসের নাম লিখি যার জন্য আমি কৃতজ্ঞ। সেটা হতে পারে, আজ পেট ভরে খেয়েছি, আজ রোদ উঠেছে, বা আজ আমার শরীর সুস্থ আছে। প্রথম দিকে খুব ছেলে মানুষই লাগত, কিন্তু 1 সপ্তাহ পর আমি এক জাদুকরী পরিবর্তন লক্ষ্য করলাম। আমার মস্তিষ্ক এখন আর সমস্যা খোঁজে না, সে এখন আশীর্বাদ খোঁজে। আমি এখন জ্যামে আটকে থাকলে ভাবি, যাক, আমার তো একটা গাড়ি আছে, অনেকের তো পায়ে হেঁটে যেতে হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এটা শুধু কথার কথা নয়, এটা ধ্রুব সত্য। কৃতজ্ঞতা হলো অসুখী মনের একমাত্র ঔষধ। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আমি পেয়েছি আগুনের কাছ থেকে। একবার আমার ব্যবসায় বড় ক্ষতি হলো, আমি প্রায় দেউলিয়া হয়ে গেলাম। আমি ঈশ্বরকে দোষ দিতে থাকলাম, কেন আমার সাথেই এমন হলো। তখন আমি আমর ফাটি বা ভাগ্যকে ভালোবাসার কনসেপ্টটা জানলাম। এর মানে হলো, যা ঘটেছে সেটাকে শুধু মেনে নেওয়া নয়, সেটাকে ভালোবাসা। আমি নিজেকে বললাম, এই দেউলিয়া হওয়াটা আমার জন্য ভালো হয়েছে, এটা আমাকে নতুন করে শুরু করতে শেখাবে। এবং বিশ্বাস করুন, সেই ধ্বংসস্তূপ থেকেই আমি নতুন করে উঠে দাঁড়ালাম। আমি যদি সেদিন ভেঙে পড়তাম, তবে আজকের এই আমি হতে পারতাম না। আগুন যেমন সোনাকে খাঁটি করে, বিপদ তেমন মানুষকে শক্তিশালী করে। এখন আমার জীবনে যাই ঘটুক, আমি বলি ভালো হয়েছে। বৃষ্টি হলে ভালো, রোদ হলে ভালো, হারলে ভালো, জিতলে ভালো। কারণ প্রতিটি অভিজ্ঞতাই আমাকে কিছু না কিছু শেখাচ্ছে। যা পরিবর্তন করা যায় না, তার সাথে যুদ্ধ করো না, তাকে আলিঙ্গন করো। আজ যখন আমি পেছনে তাকাই, দেখি সেই অস্থির, রাগী আর ভীতু মানুষটা আর নেই। এই 7টি অভ্যাস আমাকে নতুন জন্ম দিয়েছে। আমি এখনো মানুষ, আমারও রাগ হয়, ভয় লাগে, কিন্তু এখন আমি জানি কিভাবে নিজেকে শান্ত করতে হয়। আমার রিমোট কন্ট্রোলটা এখন আর বাইরের মানুষের হাতে নেই, ওটা আমার হাতে। আমি আপনাদের একটা কথা বলি, শান্তি কোনো পাহাড়ের চূড়ায় ধ্যানে বসে পাওয়া যায় না। শান্তি পাওয়া যায় প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। আপনি যদি নিজের মনকে জয় করতে পারেন, তবে আপনি বিশ্বজয়ী আলেকজান্ডারের চেয়েও বেশি শক্তিশালী। বন্ধুরা, আমার জীবনের এই পরিবর্তনের গল্প আজ আপনাদের সাথে শেয়ার করলাম। এই 7টি স্টোইক অভ্যাস কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এগুলো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি যদি কাল সকাল থেকে এর মধ্যে অন্তত একটি অভ্যাসও শুরু করেন, আমি কথা দিচ্ছি আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। আমার এই গল্প যদি আপনাদের মনের ঝড়ে একটুও প্রশান্তি এনে দিতে পারে বা আপনাদের নতুন করে বাঁচতে শেখায়, তবে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমি একা নই, আপনারা আমার সাথে আছেন। আর জীবনের এমন আরও গভীর, বাস্তব এবং আত্ম-উন্নয়নমূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা শুধু গল্প বলি না,
আমরা জীবনের মানে খুঁজতে সাহায্য করি। ভালো থাকবেন, শান্ত থাকবেন এবং নিজের মনের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।